জ্যাতা মাছ দিয়ে কিভাবে কাঁকরোল রান্না করা হয় পুরোটা ভিডিও দেখে যাবেন, অবশ্যই জানতে পারবেন। আর সসিন্দা দিয়ে ডিম তো আমরা সবসময় ভেঙে দিয়ে ভাজি করি সসিন্দাটা, কিন্তু আমি আজকে অন্য রকমের ভাজি করলাম, তাও দেখে যাবেন। পুরোটা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এক একজন এক এক রকমের করে, তবে আমি সবসময় ডিম ভেঙে দিয়ে রান্না করেছি, আজকে কিন্তু অন্য রকমের করে রান্না করেছি, সেটাও দেখে যাবেন। কিন্তু রান্না যে এত স্বাদ হবে সেটা বলার বাইরে। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই একটু জানাবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের ভিডিওতে আমি তো লাইক কমেন্ট আমার সাধ্য মতন করতেছি, যতটুকু আমি আমার সামনে আপনাদের ভিডিওগুলো যা আসতেছে। কলেজের ভাইয়া আপুরা, আমার ভালোবাসার ভাইয়া আপুরা, আপনাদেরকে আমি মন থেকে অনেক অনেক দোয়া করি যেন আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। এভাবে আমরা সবাই সবার মাঝে ফেসবুকে বেঁচে থাকি অনেক দিন। ফেসবুকে আছি বিদায় আমরা অপরের এত কাছের বন্ধু হয়েছি, কারো ভাই হয়েছি, কারো বোন হয়েছি, কাছের খুব আপনজন হয়েছি। এই ফেসবুক আছে বিদায় আমাদের সম্পর্কটা অনেক সুন্দর হয়েছে। এই জন্য বলবো ফেসবুক মামা জিন্দাবাদ, মেটা মামা জিন্দাবাদ। আপনাদের কারণে আজকে আমরা এত এত মানুষের পরিচিতি পেয়েছি, এত এত মানুষ আমাদেরকে চিনতে পারে। আপনাকে ধন্যবাদ দিলে ছোট হবে। আপনাকে ধন্যবাদের চেয়ে অনেক অনেক অন্য রকমের একটা ভালোবাসা আপনার জন্য চলে আসে, কারণ আপনাদের কারণে এত এত মানুষের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। না হলে আমরা কেউ কাউকে চিনতাম না। আপনি আমাদেরকে সবার সাথে পরিচিতি করে দিয়েছেন। আপনার কারণে মানুষের হাজার হাজার বাড়িঘর বানতেছে, হাজার হাজার মানুষে খেয়ে বাঁচতেছে, হাজার হাজার মানুষের দুইটা ডাল ভাত খেয়ে শান্তিতে আছে। আপনি আছেন বিদায়। যাই হোক, তো আমি রান্নাগুলা কিভাবে করতেছি আপনারা তো দেখতেছেন। তাই রান্নাগুলা যদি খেতে ইচ্ছা করে, সেম আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি মজা না হয় তাহলে আপুকে একটু জানাবেন। আমি কিন্তু জ্যাতা মাছ দেখে মাছটাকে ভাজি করি নেই, এটাকে কষাই তুলে ফেলছি। কষাই তুলে ফেলে পরে যায় কাঁকরোলটার আবার কষাইছি, কাঁকরোলটা কষায় পরে মাছগুলো বসাই জল দিয়ে দিয়েছি। আমি সম্পূর্ণ ডিটেলে আপনাদেরকে তুলে দিয়েছি। যার ভালো লাগবে সে দেখবেন, যার ভালো লাগবে না সে দেখবে না। অনেকে জানা আছে, অনেকের জানা নাই। যার জানা নাই তার ভিডিওটা কাজে আসবে। তো আমার ভিডিওটা শেষের দিকে আপনাদের সাথে অনেক কথা বললাম। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই বোনটাকে আপনাদের পাশে রেখে একটু সহযোগিতা করবেন, একটু পাশে থাকবেন। তা আজ এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন অবশ্যই একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।